হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের লামিয়া নিহাত চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমরা আমাদের চ্যানেলে যে রেসিপিটি দিব সেই রেসিপিটি আপনারা সকালে রুটির সাথেও খেতে পারেন এবং দুপুরে ভাতের সাথেও খেতে পারেন, রাতেও খেতে পারেন। আমরা আজকে যে রেসিপিটি দিব সেটি হচ্ছে আলু ভাজি। আলু ভাজি অনেকে অনেকভাবে করে, কিন্তু আমাদের প্রসেসটি একটু ডিফারেন্ট, কারণ আমরা এখানে একটি মশলা ইউজ করি এবং আমরা এখানে আলু ভাজির প্রসেসটাই জেনে নিই। চলুন। রেসিপিটির ফার্স্টে আমরা এখানে একটি কড়াই নিব এবং এখানে আমরা সামান্য তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখানে আমরা পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণটিকে কষিয়ে নিব এবং কষানোর পর আগে থেকে কেটে রাখা আলু দিয়ে আমরা এটিকে মেখে নেব এবং এখানে যেই আগের মশলাটা ছিল এটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করাতে হবে এবং নাড়াচাড়ার এক পর্যায়ে আমরা যখন দেখব সমস্ত মশলাটা এটার সাথে মিশে গেছে, তখন আমরা এখানে একটি মশলা ইউজ করব। সেই মশলাটি আপনারা নুডলসের প্যাকেট থেকে নিতে পারেন কিংবা কোনো দোকানে কিনে আনা ম্যাজিক মশলাও হতে পারে। সেই মশলাটি দেওয়ার পরে এটিকে ভালোভাবে মাখাতে হবে। মাখানোর পরে আমরা এটিকে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখবো। এখানে পানি এবং লবণের পরিমাণ যদি আপনার ঠিক হয় তাহলেই আপনার ভাজি খেতে হবে দারুণ। 5 মিনিট পরে আমরা ঢাকনাটিকে খুলে এটিকে নাড়াচাড়া করব। আলু ভাজিতে অনেকে পানি বেশি রাখে, অনেকে কম রাখে, আবার অনেকে মাখা মাখা রাখে। সো আজকে আমাদের ভাজিটি হবে একটু মাখা মাখা। সো আমরা এখানে চুলার আঁচটিকে কমিয়ে পানিটিকে টেনে নেব। এরপরে যখন আলুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটি বাটিতে সার্ভ করে নেব। এই যে আমাদের ভাজি ডান। সো দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।